বলছি 199 টাকা। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। अगर जरा थके हो तो सुनो, खुशी में आप थोड़ा गम भरो, लगाओ घूंट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। लगाओ घूंट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। टूटे जाम देख ना सके, दिल को टूटता क्या देखते। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। किसे राजा टोले छोड़ के ना ये तमाशा, रवा वेरा ग्रमावे कोना दत्ता करवासा, रे बोला बुकड़ सायो कोना दत्ता करवासा। पागल से सब भक्ति में जीन दे गोरा, ले जा तेरा तेरा भांग मन पीन दे गोरा, भांग मन पीन दे गोरा, भांग मन पीन दे गोरा। सना समसाना वकिंदर बसा रहना बसा रहना।
আজকে যাও আমরা দক্ষিণ পাড়া বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে আরে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে ছুটি শেষে খেলবো দুজন বোতল তালের মাঠে দুজন মিলে সাঁতার দেবো কুমার নদীর ঘাটে এই বয়সে কেমন করে নদীতে দিই ঝাঁপ দেখলে বাবা ওরে বাপরে চলো আমরা মহানাথ মন্দিরে প্রবেশ করছি আর কি। ছুটি শেষে খেলবো দুজন বোতল তালের মাঠে দুজন মিলে সাঁতার দেবো কুমার নদীর ঘাটে এই বয়সে কেমন করে নদীতে দিই ঝাঁপ দেখলে বাবা ফেলবে বেরিয়ে ওরে বাপরে বাপ টুপি ছাড়া আদর্শ হাত দেবো আমি কাকে আমি তাহলে এখন পুজো হচ্ছে বলবো আচ্ছা দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে আরে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই আরে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই তুই ছাড়া আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে আয় রে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই তুই ছাড়া আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে চৌমাতে যাকে যাকে বলা হবে সে এটা দেখিয়ে দেবে যে ব্রহ্মময় মন্দির কোথায় আছে। তো দর্শক এটা বলতে চাইছি যে এই ব্রহ্মময় মন্দিরটা এমন একটা জায়গা, খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, দেখে নিতে পারবেন যেটা খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, কোনো কোনো অসুবিধা নেই এখানে, ঠিক আছে। তো একটা সবুজ পাতা বা সবুজ জায়গার মধ্যে সুন্দর একটা জায়গা, ব্রহ্মময় মন্দির। আরে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই আরে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই তুই ছাড়া আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে আয় রে বন্ধু আয় দুজন স্কুলেতে যাই তুই ছাড়া আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে লেখাপড়া ভাল লাগে না খেলার নেশা মনে কবে বন্ধু তোমায় পাবো দাও না আমায় বলে আর কতদিন ধৈর্য ধরো ফুটুক প্রেমের ফুল এই বয়সে প্রেমের নেশায় হয় না অকুল লেখাপড়া ভাল লাগে না খেলার নেশা মনে কবে বন্ধু তোমায় পাবো দাও না আমায় বলে আর কতদিন ধৈর্য ধরো ফুটুক প্রেমের ফুল এই বয়সে প্রেমের নেশায় হয় না অকুল সবুরেতে নাম বলে জানে সর্বলোকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে আরে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে মহানাথ
আমরা জাস্ট এখন বটেশ্বর কালী মন্দির ওখানে যাচ্ছি। কাকিমা বলছি কি দাদা এখানে বটেশ্বর কালী মন্দির কোথায়? বুঝলি না সুখের দিনে খুঁজলি আমায় তাই তো? কতক্ষণ না সুখের দিনে খুঁজলি আমায় আচ্ছা সামনে একটা দক্ষিণ পাড়া মনে হয়। খুঁজলি না চলো আমরা বটেশ্বর কালী মন্দিরে যাব। তো তার আগে দোকানদারকে আমরা জিজ্ঞাসা করলাম যে বটেশ্বর কালী মন্দির যেতে গেলে কোন পাড়া যেতে হবে। চলো নেক্সট টাইম আবার আপনাদেরকে দেখাবো। হচ্ছে এটা হচ্ছে সুপারপ্রিয় দোকান, মানে মহানাদি যদি চলে আসে যায় সুপার ফাস্ট, এটা খুব সুন্দর। আচ্ছা এইখান থেকে সিধা কোথায় চলে যাচ্ছে? এখানে গিয়ে ডান দিকে বেঁকে যাবে, গিয়ে সোজা গেলেই পেয়ে যাবে। আচ্ছা মহাকাল কালীবাড়ি, তাই তো? মহাকাল কালীবাড়ি। আর আমার দাদুকে এগুলো বিক্রি করা হয়, তাই তো? এটা আমরা বিক্রি করা হয় আম গাছ, লেবু গাছ। আচ্ছা আম গাছ লেবু গাছ। তা এই আম গাছ লেবু গাছের দাম কত? এগুলো 150 টাকা করে বিক্রি করি। আচ্ছা 150 টাকা করে বিক্রি করা হয়। 150 টাকা 100 টাকা সব রকম আছে। তাহলে লেবু গাছগুলো কিরকম দাম আছে? যে লেবু গাছগুলো, লেবু গাছ নেই এখানে। এটা কি গাছ হয় গো? কুল গাছ এটা? ফুল গাছ আছে, লিচু গাছ আছে। আচ্ছা কুল গাছ আছে, লিচু গাছ আছে। আচ্ছা নাইকেল গাছ। তাহলে মহানাথে যদি দাদুর সাথে যদি দেখা করতে হয় তাহলে কিভাবে আসবো আমি? যদি মহানাথে দাদুর সাথে যদি দেখা করতে হয় যে গাছ কিনবো তাহলে কি করে দেখা করবো? আমার বাড়ি আকনায়। আচ্ছা বাড়ি হচ্ছে আকনায়। আমি গাছে ঘুরে ঘুরে বিক্রি করি। আচ্ছা ঘুরে ঘুরে বিক্রি করা হয়। তো মহানাথের মধ্যে বিক্রি করা হয় না? সব জায়গায় ঘুরে বেড়াই। সব জায়গায়। তাহলে দাদুর কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই? কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, ঘুরে ঘুরে বেড়াই। তাহলে দাদুকে যখন তখন যেরকম পাওয়া যাবে নাকি? না, এখানে সবসময় কোনো ওই বাড়িতে পাবে। আচ্ছা বাড়িতে। বিকেলবেলা 3-4টের পর বাড়িতে পাবে। মহানাথ কোন জায়গায় এটা তোমার বাড়ি? আমার আকনায় 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 কোন জায়গায়? আকনায় বাড়ি, ডালিমের বাড়ি। ডালিমের বাড়ি। বাহ, ঠিক আছে। জানি না এখান থেকে কালী মন্দির আর কতটা, যা মহানাথ চৌমাথা থেকে চলে আসলাম, আবার একই রাস্তা হয়তো চলে আসলাম আমি। এটা হচ্ছে মহানাথ ঢোকার আগে একটা ছোট্টখাটো একটা বলবো না জায়গাটা খুব খারাপ, এই জায়গাটা সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তো কেউ অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। চলো এটা মহানাথে হাট বসে। আর এই জায়গাটা মহানাথে হাট বসে, কি পরে বসে আমি জানি না, কিন্তু মহানাথের হাট এখানটায় বসে। পূজ্য পিতা মহানাথের যে হাটটা কি করে বসে পুত্র কন্যা ভাই ভগিনী, পূজ্য পিতা মা জননী, হাটটা কি করে পুত্র বসে। কন্যা ভাই ভগিনী। তো আমি জানলাম এখানে হাট বসে শনিবার আর বৃহস্পতিবার, ঠিক আছে? তো এই জায়গাটা পুরো হাট বসে। এই জায়গাটা নিয়ে মহানাথ ফেমাস জায়গা, এটা মহানাথ টাউন জায়গা হলেও কি হবে যে এখানে বৃহস্পতিবার আর শনিবারে হাট বসে, এটাই জানলাম। সোনা দানা গয়না এটা হচ্ছে মহানাথ শিব মন্দির। একদিন তোর হবে মাটি, আর এটা হচ্ছে মহানাথ কালীবাড়ি। তো কেউ অঙ্গে দেবে না, তো কালীবাড়ি দেখাবো। তো আমি কালীবাড়ি চলে এসেছি। এটা মহানাথ কালীবাড়ি। তো মায়ের দর্শন করবো। চলো আমরা মায়ের দর্শন। সঙ্গে যাবে না। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও চলো আমরা মায়ের দর্শন করে নিলাম। তবে তোমার বাড়ি এবার চলে যাবো আমরা ওই শিব মন্দিরে। গোনারি, তোমার যাবো এবার বাড়ি কই। চলো শিব মন্দির চলে এসেছি আমি। এবার আমি শিব মন্দির চলে আসলাম, মহানাথ শিব মন্দির। সুন্দর একটা লুক আর সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, কোনো ঝগড়াঝাঁটি কিচ্ছু নেই এখানে।
নিশ্চিন্তে আসুন, নিশ্চিন্তে জায়গাটা ঘুরে যাবে। আমার তো মনে হয় এই জায়গাটা খুব সুন্দর সুন্দর প্রিয় জায়গা। শ্বশুর বাড়ি হ্যাঁ, গাছ গাছালি থেকে চালু করে সব কিছু নিয়ে একদম শান্ত প্রিয় জায়গা। সেখানে কোনো মারপিট দাঙ্গা লাঙ্গা কিচ্ছু নেই। আর ওটা হচ্ছে সেই দুর্গা মণ্ডপে যে দুর্গার যে প্রতিমা তৈরি হয়, সে প্রতিমা তৈরি করার জায়গা এটা। আর এই চলে আসলাম আমাদের শিব মন্দির। শিশুকাল আর শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। শিশুকাল আর শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, আবার বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, এদের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বেক সাইড মহানাথ একটা পুরোনো শিব মন্দির। প্রত্যেক জনপ্রিয় একটা মহানাথ। মহানাথ নিয়ে যেটা বলে লোকে, যেটা বলে মহানাথ নিয়ে সব তো জনপ্রিয়। আর জনপ্রিয়ের মধ্যে হচ্ছে জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, চলো আবার নেক্সট টাইম তোমার আপনাদেরকে করিলে জানাবো। পরের বাড়িতে। জনম ভরে এটা ভাত মহানাথ, রাঁধিলে মহানাথের পরের পুরো পিছন হাঁড়িতে, সাইড, যেটা বলা হয় পিছন সাইড, আপন মহানাথ ভেবে মন্দিরের যেটা পিছন বাস সাইড, করিলে মহানাথ পরের মন্দিরের পুরো বাড়িতে। এটা এত যেমন সুন্দর অমায়িক পরের একটা ঘরে রূপ জায়গা, বেঁধে যে কেউ আসতে পারে এখানে। যেমন পরের ঘরে মহানাথের মধ্যে এটা যে কেউ আসতে পারে, একটা অমায়িক একটা বাস পরিস্থিতি করে এটা। চড়োই, এখানে তবে সবাই আসতে তোমার পারে। চলো আপনাদেরকে দেখাবো এখান থেকে যেতে হবে এখন, নারী, তোমার এই পেছন ধরে বাড়ি যেতে হবে। কই, ঠিক আছে, তবে তোমার বাড়ি তো কই এইভাবে গো পেছন ধরে আমি নারী, যাচ্ছি। তোমার বাড়ি তো পেছন ধরে যাওয়ার পরে গেলাম, এই হলো আমাদের শিব মন্দির। এবারে এই শিব মন্দিরটাকে আমি ক্রস করবো। এইখানে হচ্ছে সবাই সে আমাদের হিন্দুদের মধ্যে আছে না, মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলে না ভাবে, মহাকালের পাল কি যেন আসে এটা হচ্ছে যে আমাদের কবে। এইটা হচ্ছে আমাদের সেই শিব মন্দির। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলে না ভাবে, মহাকালের পাল কি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি, এ দেশের কেউ নয় তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে